রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিন ধরে চলছে নৈরাজ্য। বাসাবাড়ি থেকে ময়লা সংগ্রহের এই খাতটি লাভজনক হওয়ায় নিয়ন্ত্রিত হচ্ছে রাজনৈতিকভাবে। সরাসরি সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে না থাকায় বিভিন্ন প্রভাবশালী ও মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে পরিচালিত হয় এই বাণিজ্য। গৃহস্থালী বর্জ্য সংগ্রহের ক্ষেত্রে সিটি কর্পোরেশন নির্ধারিত মাসিক ফি সর্বোচ্চ ১০০ টাকা। ঢাকা উত্তর সিটির ৫৪টি ওয়ার্ডের প্রতি ফ্ল্যাট থেকে ১৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত বিল আদায় করা হলেও সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থান পর্যন্ত বর্জ্য ব্যবস্থাপনায় রয়ে গেছে অব্যবস্থাপনা। হাসান মাহমুদের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব। কার কাছে শিখলাম? এই যে রাঁধুনি রেডিমিক্স গরুর মাংসের মশলা। গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। নিয়মিত বর্জ্য অপসারণ না হয় ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে ঢাকার অলিগলি ও প্রধান সড়ক। প্রতিদিনের বিপুল পরিমাণ বর্জ্য, অপর্যাপ্ত অবকাঠামো ও সচেতনতার অভাবে এই সংকট তীব্র হচ্ছে। সিটি কর্পোরেশনের তথ্য বলছে, ঢাকা উত্তরে হোল্ডিং রয়েছে ৩,৪২,৬৮৮টি। প্রতি হোল্ডিং থেকে ময়লা বিল গড়ে ১৫০ টাকা নেওয়া হলে মাসে ময়লা বাণিজ্য থেকে আয় কমপক্ষে ৫,১৪,০০,০০০ টাকা। সিটি কর্পোরেশন এলাকায় সাধারণত একটি হোল্ডিংয়ে ৬টি ফ্ল্যাট থাকে। ঢাকা উত্তরে ফ্ল্যাট আছে ২০,৫৬,১২৮টি। প্রতি ফ্ল্যাটের জন্য গড়ে ১৫০ টাকা করে নেওয়া হলে ময়লা বাণিজ্য থেকে মাসে আয় কমপক্ষে ৩০,৮৪,০০,০০০ টাকা। বছর গড়ালে সেই হিসাব গিয়ে দাঁড়ায় অন্তত ৩৭০ কোটি টাকা। বাসাবাড়ি থেকে ১৫০ থেকে ৩০০ টাকা এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান, রেস্তোরাঁ, দোকান থেকে ৫০০ থেকে ১,৫০০ টাকা পর্যন্ত আদায় করা হয়। নগরবাসীর অভিযোগ, অনেক এলাকা থেকে নিয়মিত নেওয়া হয় না বর্জ্য। আমাদের প্রতি ফ্ল্যাট থেকে ৩০০ টাকা করে তোলে। যত টাকা ওঠে ফ্ল্যাট থেকে এটা নির্ধারণ করে আমরা দিয়ে দিই আর কি। এরা ঠিক মতন ময়লা নেবে না, আবার এদের টাকা ঠিক মতন আসে, তারা মাসের ১ তারিখ হইলে এই দরজায় টোকা দেয়, ময়লার বিল দেন। যে সিন্ডিকেটটা আছে, এটা আমার মনে হয় কোনো সরকারই কাভার করতে পারবে না। কারণ হলো কি, যে দল যখন ক্ষমতা আসে প্রত্যেক এরিয়াতে ওরাই নিয়ন্ত্রণ করে। এ বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, টেন্ডার না থাকায় মালিক সমিতি ও বিভিন্ন এলাকার সামাজিক সংস্থাগুলো এই কাজ করে আসছে। দ্রুত সময়ের মধ্যে টেন্ডার প্রক্রিয়া বাস্তবায়ন করা হবে। আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এখনো কোনো টেন্ডার দেইনি। এটা গত গভর্নমেন্ট আসার পর থেকে বিভিন্ন মালিক সমিতি বা এলাকার যারা সামাজিক সংস্থাগুলো আছে তারা এগুলি করে। আমরা টেন্ডার প্রক্রিয়া যাচ্ছি। সিটি কর্পোরেশনের ধার্যকৃত মূল্যায়ন নির্ধারণ করা থাকবে। তার বাইরেও যদি কেউ বাড়তি কোনো অর্থ আদায় করে, সেটা সিটি কর্পোরেশন ব্যবস্থা নেবে। ডিএনসিসি প্রশাসক বলেন, বাসাবাড়ির ময়লা সংগ্রহের বিষয়ে একটি পক্ষ রিট করেছে। আলোচনা করে বিষয়টি আদালতের মাধ্যমে নিষ্পত্তির চেষ্টা চলছে। পরে ময়লা সংগ্রহের কাজটি কাঠামোর মধ্যে নিয়ে আসলে বিশৃঙ্খলা কমে আসবে। আইনি প্রক্রিয়া শেষ হলে আমরা বৈধভাবে এটাকে আবার নতুন করে রিশিডিউল করে একটা টেন্ডারের ব্যবস্থা করব। হাসান মাহমুদ, RTV, ঢাকা।